কিডনির পাথর যখন ধরা পড়ে কারো তখন কিন্তু পাথর তারা শুধু কিডনিতে থাকে না, তখন তার মস্তিষ্কেও কিন্তু এই পাথর রোগটা গ্রথিত হয়ে যায়, যাকে আমরা বলি কেফালোক্যালকুলাই, অর্থাৎ মাথার মধ্যে সার্বক্ষণিক টেনশন যে এই পাথরটা কীভাবে দূর হবে, পাথর কী করব। তো এইটার কিডনির পাথর চিকিৎসা যে বিভ্রান্তি, বিভিন্ন ধরনের বিভ্রান্তি নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন অনেকেই যেটা করেন সেটা হচ্ছে তারা পাথর কুচির পাতা খান, কেউ আবার শশা খান, কেউ আবার লেবুর জল খান, কেউ আবার হোমিওপ্যাথি ডাক্তার শরণাপন্ন হন। এই তো আমি কয়েকদিন আগে দেখলাম একটা ইন্ডিয়ার একটা ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে পেট দিয়ে চাপ দিয়ে, কিডনি রিজন থেকে চাপ দিয়ে ওখান থেকে চুষ্টির মাধ্যমে নাভি দিয়ে পাথর বের করে আনার ভিডিও দেখানো হচ্ছে। তো কাজেই আমাদের দেশেও কিন্তু এরকম ভ্রান্ত ধারণা এবং বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ তারা 100% গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেন। অনেক বড় পাথর, অনেক ছোট পাথর, সব ধরনের পাথরের ক্ষেত্রেই তারা গ্যারান্টি দেন। কিন্তু ইউরোলজিস্ট হিসেবে আমরা বলবো এই ধারণা এবং এইসব ভ্রান্ত ধারণা থেকে দূরে আসতে হবে। আমরা জানি যে কিডনির পাথর একটা লাইফ লং রিকারেন্ট এবং মেটাবলিক ডিজিজ। কাজেই পাথর হলে এটার চিকিৎসার জন্য অবশ্যই ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এবং পাথর হলে সব পাথরই কিন্তু সবসময় অপারেশন করতে হয় না বা দূর করতে হয় না। অনেক পাথরে আমরা ওয়েট অ্যান্ড অবজার্ভ করি, ফলো আপ করি, রুগীকে ফলো আপে রাখি। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা বলি যে এই পাথরে এখনই অপারেশন লাগবে, কিন্তু সেক্ষেত্রে রোগীরা গড়িমসি করে, তারা বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তার শরণাপন্ন হন, তারা গ্যারান্টি নেন, তারা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ খান এবং চটকদার বিজ্ঞাপন দেখে তারা প্রতারিত হন। এবং তারা কিন্তু বলে যে ঠিক আছে পাথর বের হয়ে যাবে, কিন্তু আপনি 2 মাসের মধ্যে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন না। কিন্তু ততক্ষণে কিডনি নষ্ট হয়ে যায় এবং দেখা যায় বড় পাথর হয়ে, যাকে আমরা বলি স্ট্রুভাইট স্টোন বা স্ট্যাগহর্ন স্টোন, সেই ধরনের পাথর দিয়ে 2টা কিডনি ব্লক হয়ে বা 2টা মূত্রনালী ব্লক হয়ে কিডনি ভিতর পুজ জমে যাচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, তারপর রোগীরা আসছেন, কিন্তু রোগীরা তার আগেই প্রতারিত হচ্ছেন। এবং তাই আমি বলবো যে আপনারা পাথর ধরা পড়লে সরাসরি একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্টের শরণাপন্ন হন। ইউরোলজিস্ট আপনার পরম বন্ধু, উনি আপনাকে বলবেন যে আপনার জন্য কোন পদ্ধতি এবং কি করলে ভালো হবে। এবং পাথরের চিকিৎসা আমরা 3টা কথা মনে রাখবো। প্রথম কথা হচ্ছে আমাদের যে সিমটম, পাথরের কারণে যে সিমটম বা উপসর্গ হচ্ছে সেটা দূর করতে হবে, পাথর দূর করতে হবে এবং যাতে পাথর না হয়, রিকারেন্ট যাতে না হয় সেই জন্য কিছু চিকিৎসা দিতে হবে। কিন্তু পাথর আর কোনোদিনও হবে না বা 100% গ্যারান্টি দিয়ে চিকিৎসা, এগুলো ভুল কথা, ভ্রান্ত ধারণা, এগুলো থেকে আমাদের সরে আসতে হবে।